তো যেহেতু আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, তো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে আর্কিটেকচারটা কি আর অর্গানাইজেশনটা কি, কি বোঝায়। এই দুইটার মাঝে খুবই ফাইন একটা লাইন আছে। ফাইন লাইন বলতে এদের মাঝে ডিফারেন্সিয়েট করার জন্য খুবই একটা সূক্ষ্ম একটা লাইন আছে। তো এটা বোঝার জন্য আমরা একটা অ্যানালজি বলতে পারি, সেটা হচ্ছে ধরো যে আমাদের বাসা যখন নতুন করে বানানো হয়, ঠিক আছে, তো সেটার তো একটা কি একটা ডিজাইন করা হয়, কোথায় কোন জানালা হবে, কোথায় কোন ওয়াশরুমটা হবে, বা কোন দিকে আমাদের কিচেনটা ফেস করে থাকবে, আমাদের বাসাটার কোন রুম কোন সাইডে ফেস করে থাকবে। হ্যাঁ, তো এরকম একটা ডিজাইন করা হয়। তো ডিজাইনটা কেন করা হয়, যাতে সেই বাসায় যারা থাকবে তারা কি একটা বেটার একটা এক্সপিরিয়েন্স পায়। তো কম্পিউটার আর্কিটেকচার বলতে যেটা বোঝায় আর কি, যারা ধরো যে অনেক হায়ার লেভেলের যারা প্রোগ্রামার বা আমরা বলতে পারি যে সিস্টেম ডিজাইনার, তারা আসলে এই জিনিসগুলো আগে অ্যানালাইসিস করে যে কোন কম্পোনেন্ট কিভাবে কোথায় রাখলে এই আর্কিটেকচারটা সুন্দর হবে, এই আর্কিটেকচারটাকে আমরা বেটার ভাবে ইউজ করতে পারবো, বা এই আর্কিটেকচারটার বেস্ট ইউজ আমরা করতে পারবো। তো এখন চিন্তা করো যে প্রসেসরটা আর হচ্ছে মেমোরি, এখন কোনো একটা কারণে প্রসেসরের জায়গায় যদি আমরা মেমোরি রাখি এবং প্রসেসরটা যদি মেমোরির জায়গায় রাখি, তো সেক্ষেত্রে কিন্তু তাদের মাঝে কি একটা কিন্তু ল্যাগ ক্রিয়েট হবে। তো এই যে আর্কিটেকচার যারা আছে যারা আছেন আর কি, তাদের আসলে মেইন কাজ কি, কোন কম্পোনেন্ট কোথায় রাখলে বেটার ইউজ করা যাবে, বেটার পারফর্ম সে করবে। তো তার মানে এটা আমরা বলতে পারি যে আর্কিটেকচারটা মেইনলি হচ্ছে ডিলিংসটা হচ্ছে ফাংশনালিটিতে, কোন ফাংশনটার বিহেভিয়ারকে আমি বেটার করতে পারবো, এইটা মাথায় রেখে যখন সে একটা ডিজাইন কনসেপ্ট নিয়ে আসে, তখনই সেটাকে আমরা বলবো কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা, তো এটা তো আমাদের আর্কিটেকচার সেকশন গেল। এখন হচ্ছে আমাদের যদি এখন অর্গানাইজেশন রিলেটেড যদি কথাবার্তা বলা লাগে, তখন আমরা বলতে পারি যে অর্গানাইজেশন হচ্ছে এই যে ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে, তো কম্পোনেন্ট গুলো তো অবশ্যই তাদের মাঝে কি একটা কানেকশন আছে, তাদের মাঝে একটা ইন্টার রিলেটেড একটা ফাংশনালিটি বা বিহেভিয়ার কাজ করে। তো যখন তাদের মাঝে এই ইন্টার রিলেশনটা হবে, কিভাবে এই কম্পোনেন্ট গুলোকে কাজে লাগালে সে আরো বেটার পারফর্ম করবে। মানে ব্যাপারটা এরকম যে আর্কিটেকচার হচ্ছে আমার কম্পোনেন্ট গুলোকে কোথায় কিভাবে রাখতে হবে, এটা হচ্ছে আমার আর্কিটেকচার। আর অর্গানাইজেশন হচ্ছে ভেতরের মেকানিজমকে আমি কিভাবে হ্যান্ডেল করলে আমি অনেক বেটার পারফর্ম করতে পারবো। তো আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে ধরো যে আমার যেটা কম্পিউটার আছে বা প্রসেসর আছে, তো সেখানে মেমোরিতে আর কি কিছু ইনস্ট্রাকশন সেট আছে। এখন কতগুলো ইনস্ট্রাকশন সেটস তুমি রাখতে চাও, নির্ধারণ করে হচ্ছে যারা আর্কিটেকচারার, ঠিক আছে, যারা আর্কিটেকচার যারা ডিজাইন করে, তারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তারা ঠিক করে। আর সেই ইনস্ট্রাকশন সেটগুলো কিভাবে কাজ করবে, তারা কি রিপিটেড ওয়েতে কাজ করবে, বা তারা মাল্টিপল ওয়েতে কাজ করবে, নাকি তারা অ্যাডিং ওয়েতে কাজ করবে, কিভাবে কাজ করলে সিস্টেম লসটা কম হবে, কিভাবে কাজ করলে তাদের মাঝে যে টোটাল যে থ্রুপুটটা সেটা বেস্ট ওয়েতে পাওয়া যাবে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে হচ্ছে যারা অর্গানাইজেশন অর্গানাইজেশনের জন্য যারা রেসপন্সিবিলিটি নেয়।